আজকে আমরা এখান থেকে সমাধান করব 15, 16 এবং 17 এই তিনটা অঙ্ক। 15 নম্বর আমাদের প্রশ্নটা হচ্ছে sin 3a equal to cos 3a দেখাতে হবে যদি a সমান 50 ডিগ্রি হয়। তাহলে আমরা নিলাম given a equal কত 50 ডিগ্রি। এখন লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের sin 3a, sin 3 ইন্টু এর মানটা আমরা বসাই দিলাম 50 ডিগ্রি। এখন এই 3 ইন্টু 50 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে sin 45 ডিগ্রি। আর sin 45 ডিগ্রির মান হচ্ছে কত? sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। লেফট হ্যান্ড সাইডে এটা আমরা বের করলাম। এখন যদি আমরা রাইট হ্যান্ড সাইডে দেখি, এটা হচ্ছে আমাদের কত? cos 3a। তো cos 3 এর মানটা আমরা জানি কত? এর মান হচ্ছে আমাদের 15 ডিগ্রি। তো আমরা এখানে মানটা বসালাম 3 ইন্টু 50 ডিগ্রি। তো 3 ইন্টু 50 ইকুয়াল হচ্ছে কত? 45 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে আমাদের cos 45 ডিগ্রি। তো cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রির মানও হচ্ছে 1/√2। অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দুইটা মান মনে রাখবে এখানে। sin 45 ডিগ্রি আর cos 45 ডিগ্রি দুটোর মান হচ্ছে 1/√2 সমান। এখন এরপর অঙ্কটা যদি আমরা দেখি 16 নম্বর অঙ্ক, এটা আমাদের দেখাতে হবে sin 2a equal 2 tan a 1 plus tan square a, আর এখানে আমাদের এর মান হচ্ছে 45 ডিগ্রি। এই মানটা নিয়ে আমাদের এই দুটাকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে হবে। তাহলে আমরা প্রথমে নিলাম given a equal 45 ডিগ্রি আর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে sin 2a। এখন sin 2 ইন্টু এর মান 45 ডিগ্রি বসালাম। 45 ডিগ্রি ইকুয়াল কত? 45 ডিগ্রি ইন্টু 2 ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ sin 90 ডিগ্রি। আর sin 90 ডিগ্রির মান হচ্ছে কত? 1। এখন আমরা যদি রাইট হ্যান্ড সাইড করি, এটা হচ্ছে 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। এখন আমরা এখানে মানগুলো বসাই। 2 tan a এর মান হচ্ছে কত? 45 ডিগ্রি, অর্থাৎ 2 tan 45 ডিগ্রি। আর নিচে যদি আমরা মান বসাই 1 প্লাস tan স্কয়ার a, অর্থাৎ 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি। এখন tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এটা হবে 2 ইন্টু 1। আর নিচে 1 প্লাস tan স্কয়ার a, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এটা হবে 1 স্কয়ার। ওকে, তাহলে দেখো 2 ইন্টু 1 আর 1 প্লাস 1 স্কয়ার। tan 45 ডিগ্রির মান আমরা এখানে বসাই দিলাম উপরে এবং নিচে। তো 2 ইন্টু 1 ইজ ইকুয়াল 2 আর 1 কে স্কয়ার করলে হচ্ছে 1, 1 প্লাস 1 ইজ ইকুয়াল 2। এই দুটো যদি আমরা কেটে দিই তাহলে আমাদের আর থাকবে হচ্ছে কত? 1। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো বা শোড। এখন 17 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, এটা আমাদের প্রশ্ন হচ্ছে কত? tan 2a equal to tan a 1 minus tan square a, আর এখন এর মান হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তো আমরা নিলাম given a equal 30 ডিগ্রি আর লেফট হ্যান্ড সাইড tan 2a। tan 2 ইন্টু এর মানটা আমরা বসাই দিলাম 30 ডিগ্রি, অর্থাৎ tan 60 ডিগ্রি। এখন tan 60 ডিগ্রির মান হচ্ছে কত? √3 নিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা করি। 2 tan 30 ডিগ্রি 1 minus tan স্কয়ার 30 ডিগ্রি। মানগুলো বসাও। 2 tan 30 ডিগ্রির মান হচ্ছে 2 ইন্টু 1/√3, কারণ tan 30 ডিগ্রির মান 1/√3 আর 1 minus tan স্কয়ার 30 ডিগ্রি এটা হবে 1 minus 1/√3 হোল স্কয়ার। কারণ tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 আর যেহেতু এখানে হোল স্কয়ার আছে, হোল স্কয়ারটা আমরা আমাদের রাখতে হবে। কোথায় রাখবো আমরা? এটা বাইরে রাখবো। এখন দেখো এখানে একটা লাইন বাদ পড়ছে, লাইন এটা করো তোমরা। 2 ইন্টু 1 ইজ ইকুয়াল 2 আর নিচে √3 থাকবে। আর এখানে 1, এই 1 মাইনাস 1 কে স্কয়ার করলে 1 আর √3 কে স্কয়ার করলে √3 এই 3, কারণ রুট আর স্কয়ার কাটা যায়। তো এখানে রুট আর স্কয়ার কাটা গেল আর থাকবে কত? 3। এখন এই পরের লাইনটা হচ্ছে এটা, এটা দেখো। তো 2/√3 উপরে আমাদের থাকলো এটা। আর এখানে যদি আমরা ভগ্নাংশের বিয়োগটা করি, আমাদের এখানে হর হচ্ছে 3। 3 নিলাম আমরা হর। এখন 3 ইন্টু 1 ইজ ইকুয়াল 3 মাইনাস 3 হর কাটা গেল আর এখানে থাকলো শুধু কত? 1, অর্থাৎ -1। এখন 2/√3 উপরে থাকলো আমাদের এটা, আর নিচে 3 থেকে যদি 1 যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের থাকবে 2, অর্থাৎ 2/3। এখন এখানে দুইটা ভগ্নাংশ থাকলে আমরা কি করব? উপরের ভগ্নাংশটা লিখে গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টাই দিব। তো 2/√3 আমরা নিলাম ইন্টু এটা হবে, এখানে আমাদের ছিল 2/3 কিন্তু এটা এখানে আমাদের লিখতে হবে 3/2। তো এখন যদি এখানে আমরা কাটাকাটি করি, আমাদের 2 আর 2 কাটা গেল, আর 2 আর 2 যদি কেটে দিই এখানে আমাদের থাকবে উপরে 3 আর নিচে √3। এখন আমরা জানি একটা 3 কে আমরা দুইটা √3 আকারে লিখতে পারি, লিখলাম। এখন এখানে একটা √3 আর একটা √3 কেটে দিলাম, আর থাকবে আমাদের শুধু কত?
√3। ওকে, তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো।